তোমার লাগলে তুমি খেয়ে ফেলো। না কেন? আমাকে ছোঁয়া যাবে না, আমার কিছু শর্ত আছে। কি শর্ত? আগে বলো, শর্ত পালন করতে পারবে? তোমার সব শর্ত আমি পূরণ করব। তাহলে আমার সাথে শপথ করো। আমি শপথ করিতেছি যে বউয়ের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। বউ ব্যতীত অন্য কোনো নারীর সঙ্গে কখনো কথা বলিব না। সর্বদা সার্বক্ষণিক বউয়ের সঙ্গে অডিও এবং ভিডিও কলে সংযুক্ত থাকিব। বউ যাহা বলিবে অক্ষরে পালন করিব। ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড বউয়ের কাছে সংরক্ষিত রাখিব এবং বউয়ের অনুমতি ব্যতীত পাসওয়ার্ড কখনো পরিবর্তন করিব না। শোনো, তুমি একটা মিনিটের জন্য আমার চোখের সামনে থেকে যাবে না। মানুষ আর কয়দিন বাঁচে বলো? আমি তোমার সাথে একটা মিনিট, একটা সেকেন্ড, একটা মোমেন্ট মিস করতে চাই না। শোনো, অফিসের সবাই কিন্তু অলরেডি জেলাস, কারণ সবার বউ আছে। তাদের বউরা কিন্তু সবসময় তাদের সাথে থাকে না। কিভাবে থাকবে? ফোনই বলে দেয় না দুই একবারের বেশি। এই যে দেখো, তুমি রান্নাঘরে কি রান্না করছো সেটা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। আমার কাছে কি মনে হয় জানো, আমি রান্নাঘরে গন্ধ দেওয়া পাচ্ছি। ভাই, ফাইলটা চেক দিয়ে পাস করে দেন। আমি দেখছি সবকিছু ঠিক আছে। আর এই অফিসের আর প্যারা ভালো লাগতেছে না, পুরো শরীরে রক্ত শুষে গেতেছে। কিসের আসতে রে ভাই? পুরো অফিসের মধ্যে আমি মনে একটা বোকা। দিন নাই রাত নাই খালি কাজ করে যেতেছি, বাসায় গিয়েও কাজ করা লাগতেছে আমার। আস্তে আস্তে আস্তে, আপনার ভাবি আছে তো? ভাবি কোথায়? ভাবি ভিডিও করলে তাই নাকি? একটু মাথা একটু দেখি তাহলে। আসসালামু আলাইকুম ভাবি। ভালো আছেন ভাবি? হ্যাঁ ভাই, আপনি ভালো আছেন? জি ভাবি, জি। ভাই, আপনার মুখটা কালো কালো লাগতেছে, খুব প্যারায় আছেন না? জি ভাবি, ওই কাজের প্রেসারে আর কি, টেনশনে একটু মাথাটা আর কি গরম ভাবি আর কি। আর বললেন না ভাই, মিরাজের যে প্রতিদিন আসতে লেট হয়, আপনাদের বসকে তো আমারই মাথাতে মনে হয়, আপনাদের কথা তো বাদ দিন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এমনিতে ছেলে ভালো, মাথা গরম কেন থাকবে না? বাসায় বউয়ের চাপ, অফিসে বসের চাপ, আমার তো কোনো চাপ নাই। বাসায় মধু, অফিসেও মধু লাগে সবকিছু। কি বলছিলাম, লবণ একটু কম হয়েছে না? একটু কম হয়েছে। দেখছো, আমি অফিসে তাতে কি হয়েছে, আমি এখন মনে করো তোমার পাশেই দাঁড়ায় আছি, সব বুঝতে পারি। ভালোবাসা বেশি ভালোবাসা থাকলে এরকম হয়। বুঝলাম না মিরাজ ভাই কি হয়েছে, বিয়ের পর মনে হয় একটা সাইকো হয়ে গেছে। সে সাইকো না তার বউ সাইকো, সেটাই বুঝতে পারতেছি না। আরে ভাই, বাথরুমে গেল সে তার ফোনটাকে অনলাইনে রেখে যায়, বউকে সে এতটা ভয় পায়। আরে ভয়ে না ভাই, সে দেখায় তার বউ তারে কত ভালোবাসে। আরে ভালোবাসে ঠিক আছে, কিন্তু এত হিসাব নিকেশ করে এই কথা বলা যায় বলেন? দাঁড়ান, আমি একটু সাইজ করে আসি। জান তো ঘেমে গেছো কেন? ঘামটা মুছো।
ভাই কতদিন একসাথে আড্ডা দিন আবার ভাই ক্লাবে এসে চিকনা বাটার কথা মনে আছে আপনার? ভাই গেলে আপনার কথা বলে খালি জিগায় ভাই কবে আইবেন কবে আইবেন আমি তো বলি যে আসবে আসবে আসছে ভাই চোখে কিছু পড়ছে ভাই? ভাই ওই দিন যে একটা লাল ড্রেস পরছিল না, মানে সেই একটা ড্রেস ছিল ভাই এত বড় গলা ভাই মানে মনে হলো ওইখানে ঢুকে যায় ভাই। আচ্ছা ওই যে বস কি যেন একটা ফাইল দিল কালকে? বস তো একই ফাইলের করে ভাই, বস একই ফাইল নিয়ে আসে ভাই। আমরা তিনজন গেলাম ভাই, কেউ ভাই আপনার কথা মানে আমাদের কথা জিগায় না তাহলে আপনার কথা জিজ্ঞেস দিতে ভাই। ভাই চলেন একদিন যাই ভাই, ভালো লাগবে ভাই। এই আপনি কি স্টুপিড নাকি? আমি এখানে ভিডিও কলে কথা বলি আমার বউর সাথে, আপনি জানেন না? সরি ভাই, বুঝতে পারি না ভাই। তবে ভাই মানে মানে কিভাবে ভাই আমরা বুঝবো কিভাবে আপনি কখন ভিডিও কলে থাকেন কখন অডিও কলে থাকেন? মানে আপনার সাথে কোনো কথা বলার কোনো সুযোগই নেই ভাই। কখন এসে আপনি কোন এত কথা বলার দরকার আছে আমার সাথে? দেন ফাইল দেন। আপনি জানেন ভাই কেমন ভাই? এগুলো আজকে সাইন না করলেও চলতো, তারপরে এখনই এটা সাইন করতে হবে। কি একটা ঝামেলা শুরু হয়ে গেল। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কেমনটা লাগে? ভাই একদম সাইজ করে দিছি। কি করছেন আবার? আজকে বাড়িতে বলবো ভাই। বাবু ওর জন্য কি নিয়ে আসছি দেখবো না? ফুল, চকলেট, এই নাও। তুমি আমার কাছে আসছো কেন? তুমি যাও ওই লাল জামাওয়ালার কাছে যাও। লাল জামা বড় গলা ওর মধ্যে ঢুকে থাকো। এই যে তুমি ফাঁদে পা দিছো না? দিছো তো। ওরা কিন্তু এটাই চায়, ওরা তোমার আমার গভীর ভালোবাসা সহ্যই করতে পারে না। আমি বলছি না আমার কলিগরা জেলাস আমার উপরে। তুমি যে ভিডিও কলে আমার সাথে ছিলা ওরা কিন্তু এটা জানতো, জানার পরেও ইচ্ছা করে কেন বলছে? যাতে আমরা ঝগড়া করি। কিন্তু তুমি তো অনেক চালাক অনেক বুদ্ধিমতী, তুমি তো এটা করবে না আমি জানি। তাই না? তার মানে তুমি ক্লাবে যাও নাই? না, হ্যাঁ আমি ক্লাবে গেছিলাম, কিন্তু কেন গেছি? বস আমাকে ডাকছে যে এখানে এসে একটা ফাইল নিয়ে যাও। আমি ফাইল আনতে গেছি, বসের সাথে একটা মেয়ে দাঁড়াইছিল। সে কোন মেয়ে দেখতে কেমন আমি তাকাই নাই, ঠিক এইভাবে ফাইলটা দিচ্ছে, আমি ফাইলটা নিয়ে চলে আসছি। যেই কারণেই যাও তুমি শপথ ভঙ্গ করছো, আমার প্রমিস ভঙ্গ করছো, এটার জন্য তোমার পানিশমেন্ট পাইতে হবে। আরে বোকা, ওটা তো শপথের আগে, বিয়ের আগের ঘটনা এটা। তাও কালকে ফ্রাইডে না? এই বাসার যত কাজ আছে সব তুমি করবা। তুমি আমাকে শপিং এ নিয়ে যাবা কালকে। এটা কি বললা তুমি? আমি তো তোমার জন্য জীবন দিতে পারি, আর কাজ শপিং এটা তো কোনো ব্যাপারই না। আমার বোর জন্য আমি সব করতে পারি। বাবু বাবু কফি নাও, কফি। ঘুমাইতেছে দেখতেছো না, কফি নিয়ে আসছো। তুমি না বললা কফি খাবা? আরে কফি খেলে তো ঘুম ভেঙে যাবে। কফি কি করবো তাহলে? খায় ফেলো। আমি একটু ঘুমাই তাহলে। ঘুমা মানে? বাসায় কাজ করছো সব? শেষ করছি তো সব, কাপড় চোপড় দিচ্ছি, ঘর ঝাড় দিচ্ছি। রান্না করবে কি? আমি? যাও রান্না করো, আর বাকি সব কাজ শেষ করো। বাবু শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছে, একটু মাথাটা টিপা দাও। ও বাবা রে। যাও খাবার গরম করো, খাবো। খাইয়ে শপিং এ যেতে হবে। কি বলো এখন শপিং এ? কেন এখন কি শপিং এ যাওয়ার কোনো মানা আছে না? বাবু আরো কিনবা? আরো কিনবো মানে? আমি স্টোর থেকে এখনো কিনছি। আরো কিনবো মানে কি বলতেছো? মানে আরো কিনো, সমস্যা নেই। আমি তাহলে একটু ছোট ভাইয়ের সাথে দেখা করে আসি। ছোট ভাই?
ভাই? তুমি এখানে ছোট ভাই কোথায় পেলা? ছোট ভাই নাকি ওই যে ওই লাল জামা পরা ছোট বোন? ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে কি এত মাত্র আসলে এখানে? আচ্ছা ঠিক আছে, ভিডিও কলে থাকবো, সমস্যা আছে? এই যে ভিডিও কল অন করি। না না, ভিডিও কল লাগবে না, যাও। কি করতেছো তুমি? এটা এখানে রাখার জায়গা এটা? এগুলো নিয়ে যাবো নাকি আমি ওয়াশরুমে? তো আমার কাছে দাও। নিচে রাখতেছো কেন? জার্মস আছে না নিচে? যাবো না। মাঝে মধ্যে মনে চায় গলা টিপা মাইরা ফেলাই। কি বাবা, 100% গ্যারান্টি সহকারে যে কোনো জটিল ও কঠিন সমস্যার সমাধান দিচ্ছেন চরকি বাবা। যে কোনো সমস্যার সমাধান বাবু। এইখানে আমি। ও এত চলো। চলো ওয়াশরুমে করতে না ধরো। এগুলো সব নিবা? কোনো সমস্যা আছে কোনো? না, একটা প্রবলেম হয়ে গেছে। কালকে তো অফিসে জরুরি মিটিং আছে। মিটিং আছে, করবা, সমস্যা কি? মিটিং এর সময় মোবাইল অন রাখা যায় না। মোবাইল অন রাখতে কে বলছে? সবসময় কি আমি তোমাকে বলি নাকি ভিডিও কল করতে? মিটিং এর সময় মোবাইল অন না রাখলে সমস্যা নাই তো? এমন একটা ভাব করতেছো আমি খুব ডমিনেট করি, সবসময় ভিডিও কল থাকবে। আসো না কেন? লোহা ছুঁয়ে সোনা বানায়, জানে অন্তর্ধ্বনি রে। চরকি বাবা এই পৃথিবী আসল পরশমণি রে। সব বদলে দেবে কপালের লেখা, বাবার সাথে যার হবে যে দেখা। সব বদলে দেবে কপালের লেখা, বাবার সাথে যার হবে যে দেখা। বিজলি চমকাবে, ভাগ্য ফেরাবে, বেকার যাবে সরকারি জবে। বসে করুণে রাখিব ফিরবে ঘরে। চরকি বাবার চারপাশে ঘুরে, জয় বলো বাবার যাবে দূরে। হাতে তালি পারবি না খালি, বাবার দায় মুছে দুঃখের পাঁচালি। হাতে তালি পারবি না খালি, বাবার দায় মুছে দুঃখের পাঁচালি। বাবা দেবে ফুল সন্তুষ্টি, সুগারের পেশেন্ট খাবে কারি কারি মিষ্টি, বাসার ছাদে হবে টাকার বৃষ্টি, যেদিকে পড়বে আমার শুভ দৃষ্টি। আসিয়াছি পর কাজে, পরদেশে পরবেশে পরবাসে পরের সাক্ষাতে, বড় বোঝা মাথায় নিয়ে বড়তরে প্রাণ দিয়ে পরশের পায়ে পৌঁছাতে। আমার আদিগুরু প্রদাদুর রাতুল চরণে সালাম। আমার অগণিত ভক্তবৃন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা। যে যে আমাকে বাবা বলে মেনেছেন, বাবা বলে ডেকেছেন, সবাইকে বলছি সে আমার, আমি তার। দূর
দুধ পড়া খা, সব ঠিক হয়ে যাবে। জায়গায় বসে পড়। বাবা আমার টাকা পয়সা ধন ধন সবই আছে বাবা, আমার একটা বউ নাই বাবা, আপনার কাছে আসছি বাবা। সব হবে, তোর জন্যও দুধ পড়া। দুধ রাখর। যা, এখান থেকে এসেছিস সেখানে ফিরে গে। তোর কি সমস্যা রে? মুখ শুকনা, মনে দুঃখ। নতুন বিয়ে করেছিস, এদিকে আয়, কাছে আয়। বাবা, আমার সংসারে কোনো শান্তি নেই বাবা। আমি নতুন বিয়ে করেছি বাবা। আমার বউ সবসময় আমার উপর অত্যাচার করে বাবা। একটা বউ বশীকরণ মন্ত্র দিয়ে দেন বাবা। কোনো টেনশন করিস না, তোর জন্য আছে গুলি পড়া। পানি পানি নিয়ে আসো। এটা প্রতিদিন রাতে তোর বউকে খাওয়াবি ঘুমানোর আগে। যা, সব সব খাবে কারি কারি মিষ্টি, বাসার খাবে হবে টাকার মিষ্টি, যেদিকে পড়বে বাবার শুভ দৃষ্টি। এই এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন ধরো না কেন তুমি? হ্যাঁ, কিসের মিটিং করো তুমি? কিসের মিটিং? এতক্ষণ ধরে মিটিং হয়? আর বলো না, এত লম্বা মিটিং, বস যে কত কিছু বলছে, সব কিছু নতুন, একদম নতুন নিয়ম। অফিসে এখন নতুন ভাবে চলবে। বসের কথা শুনলে না আমার গাটা জ্বলে যায়। একটা বস হয়েছে, এরকম বস হয় নাকি? অফিসের সবাইকে পেরে দেয়। একটা ছাগল লোক, মনে চায় কি হাত প্রায় সবগুলা দাঁত ফালাই দেই আমি। আর বলো না, পুরো একটা গাছ বলদ। বস, আসসালামু আলাইকুম বস। বস, আসসালামু আলাইকুম। এত লেট করে অফিসে আসার দরকার কি? বাসায় থাকলেই পারতেন। বস, আমার ওয়াইফ
বস অফিসের গেটের সামনে চলে আসছি, তখন বাসা থেকে ফোন করে বলে যে বাসায় বেগুন নাই, বেগুন কিনে দিয়ে যাও। কেন বস, অন্য কাউকে দিয়ে বেগুনটাকে কিনাতে পারতো না? শেষে আমি গিয়ে বেগুন কিনে বাসায় দিয়ে তারপরে অফিসে আসছি বস। এই কষ্টটা কে বুঝবে? বাসায় ছিল না 1 প্যাকেট ময়দা, সেইটা পর্যন্ত আমার অফিস থেকে বাসায় গিয়ে কিনে দিয়ে আসতে হয়েছে। কেন পারতো না আমার ওয়াইফ অন্য কাউকে দিয়ে কিনে নিতে? উই অল আর সাফারার, আই আন্ডারস্ট্যান্ড। যান কাজ করেন। থ্যাংক ইউ বস। হ্যালো বাবু, তুমি কি শুনছে? বাবু তুমি বসের গোষ্ঠী উদ্ধার করে দিছো, আমার তো মনে হয় সবকিছু শোনা যাচ্ছে। এখন চাকরি থাকে কিনা সেটা দেখো। আমি এক্সট্রিমলি সরি, মানে বুঝি নাই উনি যে হঠাৎ করে চলে আসবে। এত গালাগালি করা ভালো না মেয়েদের, তার মধ্যে বসকে নিয়ে গালাগালি করো। আচ্ছা ঠিক আছে, তুমি অফিসে থাকলে আমি আর গালিগালাজ করবো না। শোনো, আজকে একটু তাড়াতাড়ি চলে আসবো। অনেক লম্বা মিটিং করছে, অনেক টায়ার্ড হয়ে গেছি। শোনো, এখন কল রাখো, আমার কাজ আছে, কাজ করতে হবে। না না না, ফোন রাখবা কেন? তুমি ভিডিও কলে থাকো, তুমি তোমার কাজ করো, আমি তোমাকে দেখি। ঠিক আছে, দেখো। এই দাঁড়াও, কি যেন আসছে। হোল্ডে থাকো, আমি আসতেছি। থাকো তো। চরকি বাবা চরকি। কি করতেছো তুমি? কি করো? পানি খাই। তুমি কি বলো? দেখতেছো না বাসি পানি, কালকের পানি, এই পানি খাবা কেন? যাও চেঞ্জ করে নিয়ে আসো। সমস্যা নেই, খেতে পারবো। আরে যাও না, পেট খারাপ হবে এই পানি খায়, যাও। কি হয়েছে তোমার, এইভাবে হাঁটতেছো কেন? মানুষের বাচ্চা কয়দিন বলো? তোমাকে দেখতে দেখতে যাই, একটা সেকেন্ডও তোমাকে না দেখে থাকতে চাই না। চরকি বাবা 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 চরকি। পানি খাও। কেন? পানি খাও, পানি খাও তো ভালো। পানি খেয়ে আসো, তুমি খাও। আরে না, পানি খাও। পানি খেলে শরীর, স্বাস্থ্য, স্কিন সব ভালো থাকবে। খাও। আর আমি এখন পানি খাবো না, খেতে ইচ্ছে করছে না। এটা তো আলসেমি। দেখো, তুমি যে সারা রাত ঘুমাবা, তখন যদি পানি তৃষ্ণা পায়, তখন তো তুমি পানি খেতে পারবে না, তখন বডি একদম ডিহাইড্রেট হয়ে যাবে। খাও খাও খাও। আরে তোমাকে কে বলছে পানি ঘুমের আগে খেতে হয় না? অনেকক্ষণ আগে খেতে হয়, 1 ঘন্টা আগে পানিটা নিয়ে খাওয়ার পর্ব শেষ করতে হবে। খাবো না, খেয়ে আসছি। আরে না, রাতের বেলা পানি খেতে হয় না। আরে পানি খাও। আরে খাও না, খাও না, পানি খেতে মন খাও না, চায়। খাও আচ্ছা না। দাও, খাচ্ছি 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 খাচ্ছি। তুমি খাও। বাবা দেবের সন্তুষ্টি, সুগারের পেশেন্ট খাবে কারিগরি পানি খাও, তুমি আসছো। মাথা চালে হবে টাকার মিষ্টি, এদিকে পড়বে তোমার কি হলো? ভালো পানি তো, কি হয়েছে? এই, কি হয়েছে তোমার? হ্যাঁ? হ্যালো, কি করতেছো? আস্তে আস্তে আস্তে। কি হয়েছে? কি করছো তুমি? কি করছো? মুখটা জিতে জিতে হয়ে গেছে? আচ্ছা, একটু পানি খাও। ভালো লাগবে। কেন এই পানি কি হয়েছে? একটু রুমের পানি। বাবু, এই চরকি বাবা চরকি। এই, এটা এখানে কেন? এই টাওয়াল কি এখানে রাখার জিনিস? এটা এখানে রাখছো কেন?
জায়গার জিনিস যাও জায়গা রেখে আসো। সরি বউ, ভুল হয়ে গেছে। হয়েছে কি, ওই বড় একটা দুধের অর্ডার পাইছি তো, ওইটা ডেলিভারি দিতে পারলে আমার ব্যবসাটা হয়ে যাবে, এই জন্য একটু এলোমেলো আছে। ব্যবসার জায়গায় আর ঘরের কাজের জায়গায়। এক্ষুনি এই টাওয়ালটা জায়গা মতো রেখে আসবা আর আমার জন্য এক্ষুনি এক কাপ কফি বানিয়ে নিয়ে আসবা, যাও। আচ্ছা, আরে কি ব্যাপার, এই টাওয়াল কে নিবে? আমি নিতেছি তো। এইভাবে ঝাড়ি দিচ্ছ কেন? এভাবে ঝাড়ি দিলে আমি ভয় পাই, ভয় পেলে সব ভুলে যাই। নিতেছি। আমার মাথাটা গরম করে ফেলে, জীবনটা একটু করে ফেললো এই বেটা আমার। বাবা আমি তো নতুন ডিরেক্টর বাবা, আমি নাটক বানাই বাবা। আমি আইসি আপনার লগে একটা ফিকিরের জন্য। আমারে কেউ ডেট দেয় না বাবা, আপনি কিছু একটা করেন, একটা ভর্তি করে দেন আমার। তোকে কুলি করা পড়া পানি দিতে হবে। এই পানি নিয়ে গিয়ে আর্টিস্টদের খাইয়ে দিবি, তাহলেই দেখবি তারা তোকে ডেট দিয়ে দিচ্ছে। বাবা আর্টিস্টরা তো কথাই শোনে না, এগুলো কোনোভাবে দেখাও করতে পারি না, তো পানি পড়া কেমনে খাবো বাবা? তাহলে অন্য পদ্ধতি আছে। কি পদ্ধতি বাবা? চোখ বন্ধ কর। বাবা দেবে ফুল সন্তুষ্টি, সুগারের পেশেন্ট খাবে কারি কারি মিষ্টি, মাথার ছাদে হবে টাকার বৃষ্টি, যেদিকে পড়বে বাবার শুভ দৃষ্টি। বাবা এটা কি হলো? হ্যাঁ ক ভাই আপনি তো যিশু ভাইয়ের 5টা রেট পাইছে। 5টা রেট পাইছি মানে? 5 থেকে 15 পর্যন্ত 5টা। বাবা বাবা আপনার কেরামতি বাবা, আবার জয় হোক বাবা। যা ওরে খা। বাবা আমার হাতে সময় খুব কম বাবা, যে কোনো সময় ভিডিও কল চলে আসতে পারে। তোকে না কুলি পড়া দিলাম? বাবা সেটা তো অনেক জটিল পরিস্থিতি হয়ে গেছে বাবা। আমার বউকে আমি কুলি পরে খাওয়াতে পারিনি, আমি নিজে খেয়ে ফেলছি বাবা। আমাকে সহজ কোনো বুদ্ধি দেন বাবা, সহজ কোনো উপায় দেন। কুমারীর কোমরে 1 বছর পুষে রাখা বড়শি, এই বড়শি নিয়ে তোর বউয়ের বালিশের নিচে রেখে দিবি। ধর, বড়শি যেমন মাছকে গেঁথে রাখে, তোর বউও তেমনি তোর সাথে গাঁথা হয়ে থাকবে। তুই যা যা বলবি তাই তাই শুনবে, বাবা দেবে ফুল যা যা করতে বলবি সুগারের পেশেন্ট খাবে তাই কারি তাই কারি মিষ্টি, মাথার ছাদে হবে টাকার বৃষ্টি, এই জিনিস এতদিন কোথায় ছিল? কোন ছিল? আসি বাবা। যা যা, সারা জীবন মাছ ধরেছে। বাবা আমি তো আজকে থেকে মুক্ত, আমাকে তো আর কুমারী থাকতে হবে না, তাই না বাবা? এদিকে আয়। তুই এখন থেকে যা ইচ্ছে তাই করে বেড়া, মুক্ত তুই। যা যা ইচ্ছা করে বেড়া। তুমি একটু এই পাশে শোনো না। কেন? আমি একটু ল্যাম্পের আলোতে বই পড়বো। না না, কোনো দরকার নেই, তুমি ওই পাশেই শো। ল্যাম্প শেডের আলোতে বই পড়তে অন্য একটা ফিল আসে। লাইট অন করে বই পড়ো, ভালো পড়তে পারবা। লাইট অন করলে তো ফিল আসবে না, বই পড়ার মধ্যে একটা ফিল আসে না। ল্যাম্পের আলোতে বই পড়বো। না না না, ফিল আসতে হবে না, আমি এখানে ঘুমাবো। আরে কি আশ্চর্য, আমি এখানে ঘুমাবো। যা ওই পাশে, সহ্য কর। কথা বললে বারবার করে বলাইতে হয় তোমাকে। তাহলে আমার বালিশ দিয়ে দাও, আমার বালিশ দিয়ে আমি ঘুমাবো। বালিশ নিয়ে টানাটানি করতেছো কেন? একটু আরাম করে বসছি। তুমি তোমার বালিশে ঘুমাও, নাও। ঘুমাও না আজকের মতো। কি হয়েছে, কি এরকম করতেছো কেন? তো দাও না, এমন করতেছো কেন? বালিশ। আরে বালিশ নিয়ে এরকম করতেছো কেন? বই পড়তেছি, একটু বই পড়তে দাও। ঘুমাও তুমি। কিছু পড়ো। তুমি কি বসে থাকবা? ঘুমাবা না? কালকে অফিস আছে না? ওঠো। আমার বালিশটা দাও না, ওইটা দিয়ে আমি সবসময় ঘুমাই। আরে বাবা শুইলেই দেখবা ঘুম এসে পড়ছে, তারপর প্যারা হবে না।
আচ্ছা একটা কাজ করি, তুমি এই পাশে আসো, আমি বইটা পড়ে শোনাই দাও। আর বই ছাড়ো, না না পড়ে শোনালে হবে নাকি? আমার নিজের পড়ে একটা অন্যরকম ফিল আছে না? আমি পড়ে শোনালে বেশি ফিল পাবো। আমি কি পিচ্ছি বাচ্চা তুমি আমাকে বই পড়ে পড়ে শোনাবা? ঘুমাও তো, সকালবেলা তারপর অফিসে লেট হয়ে যাবে, তারপর আমার ঝামেলা সব। নাও সব। আর আমার এখন বাসার সব কাজ আমার করতে হবে। বাসায় এত ময়লা কাপড় হয়ে গেছে, এই যে বিছানার চাদর, বালিশের কভার সবকিছু নোংরা করে দিয়ে গেছো, এগুলো আমার এখন ধুইতে হবে। না না, বিছানার কাভার টাভার বালিশ টালিশ কাভার এগুলো কিচ্ছু ধোয়া যাবে না, ওটার মধ্যে আছে, অনেক ময়লা আছে। তুমি যদি এখন বালিশের কাভার ধুতে যাও তাহলে তোমার হাত নষ্ট হয়ে যাবে। তোমাকে বাসর রাতে যেরকম হাত দেখেছিলাম, এখন সেই হাত দিয়ে হাত কত নষ্ট হয়ে গেছে তোমার, তুমি জানো? বাবু, বালিশের কাভার তুমি ধোবা না, বালিশের কাভার আমি এসে ধুবো, আমি নিজের হাতে ধুবো, ওয়াশিং মেশিন লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি ধুবো। প্লিজ তুমি বালিশের কাভারে হাত দিও না। তুমি এসে রাতে কাপড় ধুয়ে দিয়ে যাবা, হ্যাঁ? আর আমি সারাদিন কি করব? এই যে ভাত খাবো একটু ভাত কম লাগে না, একটু ন্যাপ লাগে না সারাদিন কাজের পর? আমি কোথায় শুবো? এই যে বালিশের কাভার টাভার সব নোংরা, এগুলোর উপর শোয়া যায়? হ্যাঁ, আমি কাপড়টা ভিজিয়ে তোমাকে কল দিচ্ছি, ফোন থেকে 1 ইঞ্চ দূরে যাবা না। আমি কল দিব সাথে সাথে যেন ধরো। আই ডোন্ট ট্রাস্ট ইউ, ওকে? ফোন দিচ্ছি এখনই। না না প্লিজ ফোনটা কেটো না, তুমি তুমি আমার সাথে থাকো, জান, তোমাকে দেখতে ইচ্ছে করছে আমার। হ্যালো হ্যালো, ভালো লাগে না আমার আর, সারাদিন বাসায় বসে থাকো, বসে বসে কাজ করো। আমার चरखी बाबा चरखी बाबा चरखी बाबा चरखी बाबा चरखी बाबा चरखी बाबा বাবা অনেক উপকার করলেন বাবা। বাবা বস, আপনি কি করেন? পুলে পড়া, তুমি আসছো হবে, ঠিক জায়গায় আসছো, তোমারও বাবার আশীর্বাদে হবে। আপনার কি হয়েছে? বাবা, আমার তো ভুল হয়ে গেছে বাবা। বর্ষিওয়ালা মালিশে আমার বউকে ঘুম পাড়াতে পারেননি, আমি নিজেই ঘুমিয়ে পড়েছি বাবা। বারবার কেন এমন হচ্ছে? কি বলছিস? এখন কি হবে বাবা? তোর তো বান লেগে গেছে, এই বান কাটাতে হবে। কিভাবে বাবা? চাবুক পড়া বাড়ি 10টা, না হলে এই বান কাটবে না। যা, ওকে 10টা চাবুকের বাড়ি দিয়ে আয়। বাবা অন্য কোনো উপায় নেই বাবা। বাবা কফি বানাই দিতে, তুই কফি না বানাই বাবা, অনেক কষ্ট বাবা, অনেক ব্যথা। কালকে আসিস, কলম দিয়ে দেবো। বাবা আজকেই দেন বাবা, অনেক ব্যথা বাবা। ব্যথা বাড়বে, বান কাটবে। ব্যথা বাড়বে, বান কাটবে। এই মলম একদিন পর পর দিতে হয়। ও তাহলে কালকে আসবো বাবা। এত জোরে কেউ মারে? चरखी बाबा चरखी बाबा चरखी बाबा चरखी बाबा चरखी बाबा चरखी बाबा। মিরাজ, এদিকে আসো। কি এটা কি? चरखी बाबा এটা তো বর্ষি। এটা বসে তো আমিও দেখতে পাচ্ছি, এটা কোত্থেকে আসলো? তুমি কি মাছ ধরবা নাকি? মাছ ধরবো? এটা বালিশের নিচে পাইছি।
কোত্থেকে আসছে এটা বলো? কি বালিশের নিচে বসছি? কিভাবে আসলো? তুমি বলো, তুমি এই ব্যাপারে কিচ্ছু জানো না? না। সত্যি কিছু জানো না? সত্যি আমি কিছু জানি না। আমার মাথা ছুঁয়ে বলো, বলো তুমি এই ব্যাপারে কিচ্ছু জানো না? আমি সত্যি বলছি, তোমার মাথা ছুঁয়ে বলছি, আমি কিছুই জানি না। জানো তুমি কিচ্ছু জানো না। কি হয়েছে? চরকি বাবা তুমি জড়াই ধরছো তো, ভালো লাগছে। তাই না? আমি ভাবতেছি বুঝছো, এটা কোত্থেকে আসলো বালিশের নিচে বলো? বাবা, বাবা আমার সারা অঙ্গে ব্যথা, বাবা আমাকে ওষুধ দেন বাবা। দুধ পড়া থেকে দিচ্ছি। বাবা ব্যথা সারবে তো? আমার জানি কেমন লাগছে বাবা, কেমন লাগছে বাবা? সব ঠিক হয়ে যাবে। যা, ওকে নিয়ে গিয়ে মলম লাগা। সব এই তাড়াতাড়ি শুরু কর, এমন ভাবে করবি যাতে আমরা যেটা চাই ওটা পাই। লোক কিন্তু পরে ঝামেলা করতে পারে। শুরু কর, শুরু কর। যা, এখন থেকে সব ঠিক হয়ে যাবে। এখন থেকে দেখবে তোর বউ সবসময় তোর কথা শুনবে, তোর বসে থাকবে। বাবা, তোমার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে, আর সেই অভিযোগের ভিত্তিতে সেই অভিযোগ আমার বিরুদ্ধে কিছু অভিযোগ। এই মুহূর্তে আমরা আছি চরকি বাবা নামক ঘটনা বাবার আস্তানায়, যাকে এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে। আমরা এখানে একজন ভিকটিমকে পেয়েছি, আমরা তার সাথে এখন কথা বলে নিচ্ছি। আমি জানি না। এই চরকি বাবা একজন ভণ্ড, যিনি নেশাদ্রব্য খাইয়ে নেশাগ্রস্ত করে মানুষকে অসামাজিক কাজে লিপ্ত করেন, পরে ভিডিও ধারণ করে সেটা নিয়ে ব্ল্যাকমেইল করতেন। কোথায় যাও? মার বাসায়। আমি সরি। আমি সরি, তোমাকে ট্রাস্ট করছি এর জন্য আমি সরি। তুমি অফিসের কথা বলে, মিটিং এর কথা বলে এইসব জিনিস করছো তাই না? আমি আজকে মার বাসায় চলে যাব, তারপর তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। কিছু বলার আগে একবার নিজেকে আমার জায়গায় ভাবো। আমার কোনো লাইফ ছিল, কোনো প্রাইভেসি রাখছো লাইফে? আমি কোথাও যেতে পারি না, কারোর সাথে কথা বলতে পারি না, সবসময় ভিডিও করে থাকতে হবে। ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারি না, কলিগদের সাথে কথা বলতে পারি না, বসের সামনে যেতে পারি না। একবার নিজেকে আমার জায়গায় ভাবো। আমার ভাবাভাবি শেষ, আমি ডিভোর্স চাই ফাইনাল। ঠিক আছে, যাও মার বাসায় যাও, ডিভোর্স দিয়ে দাও। তার আগে জেনে রাখো, তুমি যে একটা সাইকো, এটা জানো তুমি? ট্রিটমেন্ট দরকার তোমার। বাসায় গিয়ে চিকিৎসা করায়ও, চিকিৎসা করার পর ডিভোর্স দিও, তারপর আরেকজনকে বিয়ে করো। অসুস্থ অবস্থায় কাউকে বিয়ে করে তার লাইফটা হেল্প করো না। মিরাজ,
আমার তোমাকে কিছু কথা বলার ছিল। বলো। আমি আসলেই সরি। তোমার সাথে আমি যেরকম ব্যবহার করেছি এটা আমার করা উচিত হয় নাই। আমি সবসময় তোমাকে ডমিনেট করতে ট্রাই করছি, সবসময় কন্ট্রোল করার ট্রাই করছি, কিন্তু এটার পিছনে একটা কারণ আছে। তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমার একটা রিলেশন ছিল। আমার এক্স অনেক বেশি ম্যানিপুলেটিভ ছিল। ও আমার সাথে চিট করেছে। এরপর থেকে না আমি কোনো ছেলেকে বিশ্বাস করতে পারতাম না, কিন্তু আমার উচিত হয়নি তোমার সাথে এরকম করা। আমার মনে হয় যে আমার সত্যি সত্যি মেন্টালি প্রবলেম আছে। আমার সাইকিয়াট্রিক দেখানো উচিত। আমি সরি, আমার উচিত ছিল তোমার প্রবলেমটা বোঝার। সেটা না বুঝে আমি ভুল পথে তোমাকে আয়ত্তে আনার চেষ্টা করছি। কিন্তু আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে কখনো চিট করবো না, মিথ্যে কথা বলবো না। चुरकी बाबा चुरकी बाबा चुरकी बाबा चुरकी बाबा चुरकी बाबा चुरकी बाबा चुरकी